لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه আলহামদুলিল্লাহ আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা মায়েরা বোনেরা সোনারা সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে এই মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। কি গো, একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না? কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের মধ্যে কারো গুনাহ নাই? কি গো, গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। তাই আমি বলবো বাপ, এই গুনাহ ক্ষমা করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তো আরেকবার সে আল্লাহর মহব্বত দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী দয়ার নবী নবীদের নবী নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলি বাবা বক্তব্যের আগে। কথাটা আমি বলতাম না, বলতে মনও চাই না, কিন্তু আফসোসের ব্যাপার বলতে হয়। তনহামা দাগে দাগে সুদ বম্বা খোঁজা খোঁজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছি নে বাবা। আমাদের এখানে হাই স্কুল আছে না? কোথায়? রানীনগর। তো হাই স্কুলে হেডমাস্টার পড়ায়, তো কি পড়ায় না? তো হঠাৎ করে আমাদের শেখপাড়া থেকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই আমাদের হাই স্কুলের হেডমাস্টার কে? তো হেডমাস্টার একটু মুখখান উঁচু করে বলছে, আমি কেন, কে হলো কি? হ্যাঁ, বলে আমি কলকাতা বড় শেখপাড়া থেকে এসেছি, কলেজের প্রফেসর। বলে কি ব্যাপার? বলে আপনার ছেলে মেয়েরা পড়ে? তো বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তো আগামী সোমবারের দিন আমি আপনার স্কুল ভিজিট করব, ছেলেদের পরীক্ষা নিব মেয়েদের। বলে ঠিক আছে, তাই হোক। হেডমাস্টার বলে, ও ছেলেরা ও মেয়েরা, তোমরা আগামী সোমবারের দিন একটু ভালো করে পড়াশোনা করবে তো বেটা। আর ওই স্কুলের মধ্যে গভেট মার্কা ছেলে যে পড়াশোনা কিছুই করে না, কি নাম তা? কালু। কালু, খবরদার তুই আগামী সোমবার স্কুলে আসবি নি।
ঠিক আছে, কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও পাগল শুনবে? কথা বলে শুনবে কি? ও লড়াইতেই থাকবে। তো মাল করে দিকে সবারই আগে সকালবেলা স্কুলে চলে গেছে বাবা, গিয়ে দেখছে বাপ জানালা দরজা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ঢোকার জায়গা পেছে না বাপ, তো জানালা ভেঙে ঢুকেছে। ঢুকিয়ে ভাবছি এরকম টেবিল আছে, টেবিলের তলে সাতপাট শুয়ে পড়েছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার এলো, কলেজের প্রফেসর এলো, ছেলে মেয়ে এলো, এসে বলছে বলো তো বাবা তোমরা ভালো করে পড়াশোনা করেছো? বলে হ্যাঁ খুব করেছি। তো বলো তো বাপ, একে জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ রুল পারে না, কেউ পারে না। তো হেডমাস্টার কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না, কেউ না। হ্যাঁ, তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? হ্যাঁ, বলে এই ছেলে তুই পারবি তো, বেঞ্চের তলা শুয়ে কেন, উঠ 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 উঠ। ও ভাবছে বেঞ্চ ছেড়ে দিয়েছে। হেডমাস্টার বলছে সর্বনাশ, এই মালকে ঢুকতে মানা করনু, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ, ওকে আসতে মানা করেছে, আসলি বা কেমন করি? আর এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না, আমি নিজে পাচ্ছি নি, আর ও বলছে আমি পারবো, আবার সহজ। এই তুই পারবি? বলে হ্যাঁ পারবো। বলতে হলে বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বুঝে সর্বনাশ, আমি জানি নদী, নদীকে বিভিন্ন নামে ডাকে না, কেউ বলে শিয়ালমারি, কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে কি সমুদ্র, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠেল, কেউ বলে আপনার কি ওই আরব সাগর, বিভিন্ন নামে ডাকে। তুই বেটা বলছে চুল, বল আর কি? বল আর একটু নিচে নামলে চোখের ভরু। বল আর কি? বল আর একটু নিচে নামলে মুছ। বল আর কি? বল আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালো যা নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক যুবতীরা এরা এমন নামান নেমে গেছে বাবা, জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। কি কথা বুঝতে পারলেন আমার কথাটা কি বললো? এই মুসলমান, আজকে আমাদের পরিস্থিতিটা কোথায়, কোন জায়গায় দাঁড়িয়েছে আমাদের? আজকে আমাদের হালটা কোথায়? আজকে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামোটা এতটাই নিচু, এতটাই খারাপ, যা বিগত এতটা খারাপ কিন্তু ছিল না। এখনো পর্যন্ত যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছি, শোনেন আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, যাদেরকে আমরা নেতা বানিয়েছি, নেতা নিজের ভোট দিয়ে নেতা তৈরি করেছি, সেই নেতাদের দ্বারাতে খারাপ কাজে পাবেন, অন্যায় কাজে পাবেন, সেই নেতাদেরকে নোংরা কাজে পাবেন, সেই নেতাদেরকে আপনার অন্যায়, নোংরামি, রাহাজানি, অত্যাচার, জুলুম, চিটারি, বাটফারি কাজে পাবেন, কিন্তু সেই নেতাদেরকে সমাজের ভালো কোনো কাজে পাবেন না। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, এই যে ওয়াকফ বিল নিয়ে লড়াই চলছে, আপনারা সকলেই জানেন তো না জানেন না? ওয়াকফ সম্পত্তি নিয়ে। আর এই ওয়াকফ সম্পত্তি প্রত্যেকটা মুসলমানদের ধর্ম কর্মের সঙ্গে জড়িত, মুসলমানদের ইবাদতের সঙ্গে জড়িত। আজকে এখনো পর্যন্ত কোনো নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ, এমপি হোক, একজনও মুখ খুলেনি মুসলমানদের হয়ে। কি বলছেন আপনারা বলুন? একজনও খুলেনি। কিন্তু আজকে তারা চাইছে আমাদের মাদ্রাসা লিয়ে লেখ, মসজিদ লিয়ে লেখ, মক্তব লিয়ে লেখ, কবরস্থান লিয়ে লেখ, ঈদগাহ লিয়ে লেখ, তাদের কোনো বাধা আসে না, তাদের কোনো দ্বিধা আসে না। কিন্তু আজকে আপনাদেরকে বলি, আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে থানায় ইমেল করতে হবে, ওখান থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে সুপ্রিম কোর্ট দিল্লি, দিল্লি যদি আপনাকে ইমেল পাঠিয়ে দেয় আপনার থানায়, তবে আপনার বাপের আপনি জানাজা পড়তে পাবেন, নচেত আপনি জানাজা পড়তে পাবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত ইমেল না পাবেন ততক্ষণ পর্যন্ত লাশ নিয়ে আপনাকে বসে থাকতে হবে। এটা ওয়াকফ সম্পত্তির হিসাব, আর আজকে এটা কেড়ে নিতে চায়। আমি আপনাদেরকে বলবো, খালি এটাই নয়, সারা ভারতবর্ষের জমিনে আজকে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যদি মাদ্রাসা যদি ভারতবর্ষে না থাকতো, ভারতবর্ষের মানুষ কেন তথা বিশ্বের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত, বেঈমান হয়ে মারা যেত, কুফরি করতে করতে মারা যেত, তারা কবর পূজারি করতে করতে তারা মারা যেত। আজকে মাদ্রাসা আছে বলে তাদের মেন টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, জামিয়াতে উলামা হিন্দের নেতৃত্বে ভারত
ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। তার মধ্যে গত 2 সপ্তাহের মধ্যে 47টা কেস এই পর্যন্ত মকুব হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখনো 40টা আছে, আশা করি এটাও ইনশাআল্লাহ মকুব হয়ে যাবে। তার মধ্যে হাইকোর্টে বলেছিল, সব থেকে কড়া জোর দিয়ে বলেছিল মাদ্রাসা বন্ধ করতেই হবে। বলে কেন? বলে মাদ্রাসা বন্ধ করে দিলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? ইসলামকে বন্ধ করা যাবে? মাদ্রাসাকে বন্ধ করা যাবে? হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটাকে করে দিল, উড্র করে দিল। সুপ্রিম কোর্ট এটা আইন পাস করেছে, ভারতবর্ষ নয় তথা গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো হলো বৈধ। সুতরাং পৃথিবীর কারো ক্ষমতা নাই, বাবারও ক্ষমতা নাই যে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট এটা বলেছে। আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে মুসলমানদের একের পর এক হাত প্রতিঘাতের ওপর দিয়ে চলছে। আমরা কদর পাড়ার মানুষ, আমরা রানীনগর শেখ পাড়ার মানুষ, সাব ডিভিশনের মানুষ। আমরা মনে করছি 95% আমরা, আমাদের মধ্যে কোনো ব্যাপার নাই, গন্ডগোল নাই, ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, ঝগড়া নাই, ফিতনা নাই। এই মুসলমান আসামে চলে যান, ত্রিপুরায় চলে যান। আমি গত পরশুদিন আসামে ছিলাম, তার আগা দিন ত্রিপুরায় প্রোগ্রামে ছিলাম। গত কালকে বেলা 11টার সময় ফ্লাইট আমি নেমেছি কলকাতা এয়ারপোর্টে। মেদিনীপুরে জালসা করে বেলা 12টায় বাড়ি ঢুকেছি। আসামের খবর নিয়ে দেখেন মুসলমানদের পরিস্থিতিটা কোথায়, মুসলমানরা কি অবস্থার মধ্যে রয়েছে আজকে আপনারা বুঝতে পাচ্ছেন না। তারপরও এই জাতি অন্য জাতির পিছনে ছুটে, অন্য নেতার পিছনে ছুটে, কিন্তু ইসলামের জন্য ডাক দিলে মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। এটা বড় আফসোস। কবি বলেছে, তনহামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি না বাবা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়। আজকে বড় আফসোস। তাই আমি আপনাদেরকে বলবো, এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। রাসূলুল্লাহ বলে গেছেন, এই মজলিসের মধ্যে যারা বসবে আল্লাহ তাদের পেছনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা এই মজলিসে বসে যাবে তাদের পেছনের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এটা রাসূলুল্লাহর কথা। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন, সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলে গেছেন, এই মজলিসের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই মজলিসের ভিতরে কেউ যদি বসে যায় আল্লাহ তার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। একজন সাহাবা বললেন, নবী গো, কোন মানুষ যদি অন্যায় করে, ত্রুটি করে, নোংরামি করে, কারামি করে, ওগো নবী, সেই যদি মজলিসের ভিতরে বসে যায় তার গুনাহ কি ক্ষমা হবে? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে চুরি করুক, জেনা করুক, যাই করুক না কেন, সে যদি কোরআনের মজমায় বসে যায় আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, সে তো জেনা করলো, সে তো চুরি করলো। নবী বললেন, আমার সাহাবারা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে চুরি করুক, জেনা করুক, কিন্তু পবিত্র মজলিসে বসার কারণে হাতটা তুলে যদি দোয়া করে দেয় আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, ক্ষমা ক্ষমা দেয়। প্যারা রাসূল বললেন, এত সন্দেহ কেন তোমার? জানো না মুসা নবী আলাইহিস সালামের জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, কবুল হয়েছিল না। 3 জন ব্যক্তি এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, আপনি তো রাসূল, তো একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায়। বলে হবে, কবে হবে? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হবে, সেই দিন আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেবে। হাজার মুসল্লি ইমামকে মুসা নবী আলাইহিস সালাম হাতটা তুলে দিয়ে দোয়া করে, যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মুসা নবী আলাইহিস সালাম দোয়া শেষ করে দিলেন, আল্লাহর কাছে হাত দুখান তুলেছিলেন, যত দোয়া করে তত রোদ বেড়ে যায়। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, যত দোয়া করি তত রোদ বাড়িয়ে রাখে, কেউ নবী আমাকে বলবে। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও মুসা, আমি যেটা জানি তুই জানিস। বলে, না, আমি তো জানি না, কিন্তু কেন দোয়া তুমি কবুল করো না, মঞ্জুর করো নাই, তুমি বলো। আল্লাহ বলে, মুসা রে, ওই মজলিসের ভিতরে
হুজুর মানুষ রে মশা, নোংরা কাজ করেছে পবিত্র মজলিসে বসেছে, যতক্ষণ বেরিয়ে না যাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল জোরে বলুন, কি ছিল গো? লাঠি। লাঠি নিয়ে বলে বেয়াদব ওঠ এখান থেকে, ওঠ। আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানি গজব এলো বুঝলো, কেউ উঠে না। কি করে উঠবে? আমি যদি বলি আমাদের মাস্টার বাবলু সাহেবের বাড়ি, এইজুল সাহেবের বাড়ি কে চুরি হয়েছে, কে করেছে, করো হাত তুলো, তুলবে কেন? ও দেখছে যদি তুলে তো মার মাটিতে একটাও মান সম্মান চলে যাবে। শোনেলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর দরবারে হাত দুখান তুলে দিয়ে বলে আল্লাহ পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, ওগো মাওলা আমি তওবা নাসুহা করে নিলাম। আল্লাহ কোরআনে পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি অন্যায় করার পরে, ত্রুটি করার পরে, আল্লাহর কাছে তওবা চাওয়ার পরে তওবা করে ফেলে, আল্লাহ বলে বান্দা রে আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এই বাবা আমাদের সব থেকে বড় শত্রুকে কথা কন না কেন? কে কে গো? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ তুমি পাওয়ার দে, বলে তুই কি পাওয়ার নিবি রে? শয়তান কোথাকার? বলে আল্লাহ দেব না, তুই কি নিবি বল? বলে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে পারবি না? বলে না আমি পারবো, তুমি আমাকে ক্ষমতা দিয়ে দেখো। আল্লাহ বলে আমি কত বড় দয়ালু সেটা কি তুই দেখবি না? বলে কত বড়? বলে আমার বান্দা যদি 100 বছর গুনাহ করে, কত বছর গো? জোরে বলেন না কেন? 199 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? এক বছর 11 মাস গুনাহ করলো, থাকলো কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কয় দিন? 1 দিন। একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় বলে আল্লাহ জীবনেও কোনোদিন অন্যায় করব না, আর জীবনেও কোনোদিন অন্যায়ের পথে চলবো না, তোমার কাছে তওবা করে নিলাম। আল্লাহ বলে ও বান্দা আমার কাছে চোখের 1 ফোঁটা গরম পানি ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে চিনি। কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি, সে আল্লাহকে আমরা মানি, সে আল্লাহর হুকুমকে মানি। আজকে সে আল্লাহর দিনকে আমরা মানি না, সে আল্লাহর হুকুম কাজকে মানতে পারি না। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর কোরআনকে না পড়ার কারণে আজকে তো গোটা পৃথিবীর বেঈমানরা তারা বলছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে মহাব শেষ করে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে ইনশাল্লাহ পারবে না। কেন পারবে না? মুসলমান নামাজ তো পড়বেই পড়বে, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন একজন। তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। ভারতবর্ষের মধ্যে ইংরেজ কতদিন রাজত্ব করেছিল? জোরে বলুন, কে বলতে পারবেন? 200 বছর। ভারতবর্ষের ইংরেজ বলেছিল মাদ্রাসা শেষ করে দেব, তছনছ করে দিব, কোরআন গেলা শেষ করে দিব। ও মুসলমান সমস্ত মাদ্রাসায় গিয়ে কোরআন গলা কিনতে চাইলো। শেখপাড়া মাদ্রাসা, গদনপাড়া মাদ্রাসা এসে বললো কে গো এই মাদ্রাসার মহতামিম সেক্রেটারি হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি ব্যাপার? বলে আপনাদের কোরআন গেলা নতুন করে ব্যান্ডিং করে আমরা দিয়ে যাব, তার বিনিময়ে কিছু টাকা নিয়ে কোরআন গোলা দেন। মাদ্রাসার সেক্রেটারি বলে বেঈমান, ও বেঈমান, কোরআন লিবি কাগজের কোরআন, যা নিয়ে যা, চলে যা। ইংরেজ বলছে সর্বনাশ, কেউ কোরআন দিতে চাই না রে, বুঝে নিয়ে যা মানে? বলে বেঈমান রে জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিন রয়েছে, আছে না নাই? জোরে বলুন।
আছে না? বলে কোরআনের আবার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। বলে কই দেখি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান আয় রে বেটা, 1 থেকে 15 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 1 থেকে